গিয়ে কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করে ওইগুলোই শুনি, ডিস্টার্ব হবে, ইমান তো যাবে না, নাকি বলেন? দেখেন কিছু মৌলবি এটাও বলে যে প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলে। এইরকম আকীদা রাখনে ওয়ালা মুসলমান না, তাই ওয়াহাবি দেওবন্দি এরা মুসলমান না। যতই নামাজ পড়ুক, যদি নামাজ পড়লি মুসলমান হয় তো ইবলিস সবচেয়ে বড় মুসলমান। বলেন, ইবাদতকারী যদি মুসলমান হয় তো ইবলিস সবচেয়ে বড় মুসলমান। একজন বাপজি 100 টাকা, বসিরা খাতুন মা বাপের নামে 1000 টাকা, আল্লাহ তার মা বাপকে জান্নাতবাসী করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কেউ মা বোনদের দিকে যায়নি? এই তুমি যাও তো বাবু, লজ্জা করছো নাকি? যাও। ও অতিথি, আচ্ছা আমি মাদ্রাসা তালবি, সরি ক্ষমা করবেন। কমিটির লোক যান, কমিটির লোক কই? আমার মায়েরা গিয়েছে, আপনারা 1 বস্তা করে সিমেন্ট লেখান মা, এখন তো আপনারাকে কাজেও যেতে হবে না, কিছুই করতে হয় না। মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাঁড় চলে আসলো, আপনাদের আঁচলে টাকা বেঁধে দিল, নাকি বলে? যাই হোক, আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বলবো মা 12 মাসই তো পান, 1 মাসের টাকাটা এই মাদ্রাসাতে দেন, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মা ফাতেমার সঙ্গে আপনাদের হাসর করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়নি। কি নাম আপনার? আজমুল হক। আজমুল হক, তাজমুল হক ভাই আমার 500 টাকা লগত, 500 টাকা বাকি বাবার নামে। আল্লাহ তিনার বাবাকে জান্নাতবাসী করেন, সকল বলেন আল্লাহ। বেঁচে আছেন তো? বেঁচে থাকলেও তো জান্নাত লাগবে। জান্নাতবাসী করুক এবং আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক, প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করুক, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবে সুস্থ রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন মা আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক মায়ের নেক আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করেন, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলছেন যে ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো, এবং আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ছোট্ট কালে নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটা বাচ্চা দেওয়ার জন্য। তিনার শিকামে বাচ্চা আছেন। মারিয়াম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার গ্রামবাসী জানে আমার বিবাহ হয়নি, যখন আমার বাচ্চা দেখবে তো তারা তো আমাকে ধরবে, আমি কি উত্তর দিব? আমার পুরো গ্রামবাসী জানে আমি একজন নেককার মেয়ে, পরহেজগার মুত্তাকি মেয়ে, একজন তোমার নেক বান্দি। আল্লাহ বলছেন, মারিয়াম চিন্তা করতে হবে না, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি গ্রামের মানুষকে বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারিয়াম নিয়ে আসেন কোলে, জিজ্ঞাসা করছেন, মারিয়াম বলো তুমি এত পরহেজগার মেয়ে, তোমাকে তো আমরা নেককার পরহেজগার মনে করতাম, অবিবাহিত মেয়ে বাচ্চা কোথায় পেলে? তোমার চরিত্র তো ভালো না। বলবে কি বলবে না? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে জিজ্ঞাসা করিও না, যে বাচ্চা আমার কাছে আছে তাকে জিজ্ঞাসা করো না, তার বাবাকে, তার পরিচয় কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তো নাই, পরিচয় কি? জিজ্ঞাসা করো। মানুষ তাজ্জুব হয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন, তো বাচ্চা মায়ের কোল থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহি, আমি হচ্ছে আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহর কুরআন বলছে, ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর ঈসা নবী বলছে, শুনো, ইন্নী আব্দুল্লাহি, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম শিশু অবস্থায় নবী হয়ে গেছেন। আর আমাদের নবীর ব্যাপারে বলছে 40 বছর পর নবী হয়েছে, আসলে আর এখন পর্যন্ত মুসলমান হয়নি। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
এখন আমাদের নবীকে জিজ্ঞাসা করব, আকীদা নিতে হবে নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, কোরআনের দেওয়া আকীদা। জিজ্ঞাসা করব, চলেন আমাদের পূর্বে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, হুজুর আপনি নবী কবে হয়েছেন, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন? আমার আপনার নবী বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল, আমি মুস্তাফা ওই সমাতে নবী হয়ে গেছিলাম। ইমাম তিরমিজি হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন, আর মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটি লিপিবদ্ধ করার পরে লিখতেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত আমার নবী তখন নবী ছিলেন যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। তো বুঝা কি গেল, নবীর আকীদা আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমকে কমপ্লিট করা হয়নি। সাহাবার আকীদা হাদিসের ওটাই আকীদা যেটা সুন্নিদের আকীদা, সুন্নিদের ওটাই আকীদা যেটা মুস্তাফার দেওয়া আকীদা, যেটা সহিহ হাদিসের আকীদা। আর ওয়াহাবিদের আকীদা ক্যাচড়ার পানিও লয়। জাল হাদিসও নাই যে নবী 40 বছর পর নবী হয়েছে। যদি বলেন দলিল দেন, তো দলিল কি দিবে? নবীর বয়স ছিল 40 বছর, জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন হুজুর নবুয়তের এলান করেন, ইকরা পড়েন। তো এতে নবী হয়েছেন এই কথা আছে? এই কথা নাই। আমার নবী ওই সমাতে নবী ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি, কিন্তু আমার আপনার নবী 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এলান করেনি পাথর জানছে ইনি আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি গাছ গাছালি জানছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি চন্দ্র সূর্য বুঝে গেছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি কাবা ঘর বুঝে গেছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি প্রত্যেক মাখলুক জেনে গেছে ইনি হচ্ছেন আল্লাহর নবী। কিন্তু 40 বছর পর আমার আপনার নবী নিজের নবুয়তের এলান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হওয়া আলাদা আর এলান করা আলাদা। তাই আমার নবী বলেছেন, মানুষ ব্যতীত প্রত্যেক মাখলুক জানে আমি আল্লাহর নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই গাছ ঝুঁকে ঝুঁকে সালাম দেয়, পশু পাখি সালাম দেয়, পাথর কাতর সালাম দেয়। তাই বিরাদর ইসলাম আকীদা ওটাই রাখতে হবে যেটা নবীর দেওয়া আকীদা। তাই নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এটা নিকৃষ্ট বিদাতি আকীদা। আর যারা নিজেই বিদাতি আমাদেরকে বলে বিদাতি, নাউজুবিল্লাহ বলবেন না? ওদের আকীদাই বিদাত। আর আমলের বিদাত তো ক্ষমা হতে পারে, আকীদার বিদাতের কোনো ক্ষমা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম আপনার ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, আর অসংখ্য কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। যেমন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর আপনি নবী কবে হয়েছে? মাতা কুনতুন নবিয়্যাও, আপনাকে আল্লাহ নবী কবে বানিয়েছেন? আপনি কবে নবী ছিলেন? আমার নবী একই কথা বললেন, কুনতুন নবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল। ইমাম হাকিম বলছেন, হাজা হাদিসু সহিহুন, নবী ওই সমাতে নবী ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি। এই হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে 40 বছর পর নবী হয়েছে, এই মর্মে কোনো জাল হাদিসও নাই। তাই এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। তাহেরা খাতুন মা আমার 510 টাকা। নারে তাকবীর। কি ব্যাপার আপনারা ঘুমাচ্ছেন নাকি? শেষ করে দেব? হ্যাঁ শেষ করে দেব বাবজি? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। 510 টাকার দাতা আমার একজন মা, কি নাম বললেন? তাহেরা খাতুন। আল্লাহ পাক মায়ের দানকে কবুল করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করো, সন্তান সন্ততিকে নেক করো, এবং নিজের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন জান্নাতবাসী করো। অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হিফাজত করো। সকলে পড়তে হবে আল্লাহুম্মা আমিন।
আচ্ছা বিরাদর ইসলাম, একটা মশলা কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কোরআন পাকের আয়াত এবং সহি হাদিস দিয়ে আপনাদের সম্মুখে একটি মাসআলা ক্লিয়ার করব যে পীর মানা এটা কতটুকু জরুরি। বুঝতে পারছেন কথা আমার? এখন কিছু ইহুদি বেরিয়েছে, দাড়ি টুপিওয়ালা ইহুদি, তারা বলছে